ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন যে আমাদের মুসলমানদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় অনেক মিছিল চলছে, অনেক মানববন্ধন চলছে। যে একগুলো লোকেরা বলছে কি, আপনারা তা শুনেন। ও দেখায়নি তারা কিতা হয়েছে, দেখায়নি তারা মুসলমান হলে লইয়া কিতা করে, তারা উঠিয়া হর চরমরাইয়ের গালে গালে জুতা মারো তালে তালে, আর তারা হেফাজতের গালে গালে জুতা মারতো তালে তালে। তারা এই সাহস কোথায় পাইল? তারা এত বড় সাহস কই পাইল যে তারা মুসলমান হলের বিরুদ্ধে কত বড় কথা কর? আমার তো ভাবতে আশ্চর্য লাগে যে তারা মুসলমান হলের বিরুদ্ধে তারা অত বড় সাহস কই পাইল। তারা এই সাহসটা দিল খেয়ে, তারা যে মুসলমান হলের বিরুদ্ধে তারা কথা কর, এত বড় সাহস তারা যেও তারা রেখে দিয়েছে। এখানে তারা এত বড় পাওয়ার কারণে তারা এই কথা বলছে। তারা, আমি বলছি, আরে হিন্দু ভাইরা, আর বৌদ্ধ ভাইরা, আমরা তোমাদের সাথে কোনো ঝগড়া করতে চাই না। আমরা মনে করি আমরাও জেলা ভাই ভাই, আমরা তোমাদেরকেও ভাই ভাই মনে করি। আমাদের নবীজি বলেছেন তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু আমরা কারোর সাথে চাই না খারাপ ব্যবহার করতে। যদি তোমরা খারাপ পথে যাও তাহলে আমরা তোমাদের সাথে বাধ্য হব খারাপ কাজ করতে। কাউকে গালি দিতে ভালো পাই না, আমরা কারোর সাথে রক্তপাত করতে ভালো পাই না, এটা আমাদের কখনো ভালো লাগে না। যখন তোমরা আমাদের সাথে আমাদের বিরুদ্ধে লেগে গেছো, এখনো সুযোগ আছে, তোমরা সেই পথ ছেড়ে তোমরা আগের মতো হয়ে যাও। আমাদের মুসলমান ভাইদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তোমাদের ইহুদি খ্রিস্টানরা অনেক নির্যাতন করছে, হত্যা করছে। আমরা কিন্তু চাইলেও আমাদের খ্রিস্টানদেরকে আমরাও তাদের উপর অত্যাচার নিপীড়ন করতে পারি, কিন্তু না, আমরা এটা পছন্দ করি না। এমনকি আমাদের মুসলমান ভাইদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আজান পর্যন্ত তোমরা দিতে দাও না, কিন্তু আমরাও চাই না যে তোমাদেরকে এই পূজার সময় আমরাও চাইলে কি তোমাদের মাইক বন্ধ করে দিতে পারি, কিন্তু না, আমরা এমন ব্যবহার করি না, এমন খারাপ ব্যবহার আমরা করতে চাই না। আমরাও তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি যে তোমরাও তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে যাই না। আজ তোমরা হেফাজতের বিরুদ্ধে লেগে গেছো, তোমরা চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে লেগে গেছো, এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে? আমি আমার আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে বলতে চাই, তোমরা ওদেরকে ধরে ধরে ওদেরকে শায়েস্তা করে নাও, ওদেরকে ধরে ওদেরকে শায়েস্তা করে নাও। এবং আমাদের সরকার মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করছি যে আপনি এদেরকে একটু শায়েস্তা করে নেন, সিদ্ধান্ত নেন এদের বিরুদ্ধে। না হয় আপনি কোনো সিদ্ধান্ত নেন, আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আলেম উলামারা কখনো বসে থাকবে না। আমরা হলাম বীর উমরের জাতি, আমরা হলাম বীর খালিদের জাতি, আমরা গড়ে থাকার জাতি নয়। আমরা যদি প্রয়োজন হয় তাহলে তাদের সাথে আমরা লড়তে প্রস্তুত আছি। আরে ভাইরা, তোমরা তোমাদের যেভাবে তোমরা থাকতে চাও সেভাবে থেকে যাও, আর তোমরা আমাদের এই বিরুদ্ধে কথা বলা তোমরা বন্ধ করো, না হয় আমরাও তোমাদের প্রতিবাদে লেগে যাব। তোমরা মনে করছো মুসলমান জাতি আজ ঘুমিয়ে আছে, না না না, মুসলমান জাতি ঘুমায় নাই, মুসলমান জাতি সজাগ আছে। তোমরা এই তো কিছুদিন আগের একটা যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমাদের নবীজিকে নিয়ে কটূক্ত করেছে, তোমরা দেখেছো যে লক্ষ লক্ষ মানুষ দূতাবাস ঘেরাও করেছে হেফাজতের ডাকে, কিন্তু তোমরা মনে করো না যে আমাদের আহমেদ ভাই, একটু চিন্তা করো, একটা জঙ্গলে জানো তুমি একটা বাঘ আছে, আর এই বাঘটা মেরে ফেলা হয়। যদিও এই বাঘকে মেরে ফেলা হয়েছে, কিন্তু চিন্তা করুন এই বাঘের বাচ্চারা রয়েছে। ঠিক তদ্রুপ আমাদের আহমদ শফি সাহেব মারা গেছেন, কিন্তু আহমদ শফি সাহেবের উত্তরসূরিরা মারা যায়নি, তারা এখনো জীবিত আছে, জিন্দা আছে। প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে এখনো আমরা লড়ার জন্য প্রস্তুত আছি। সাপ যদিও ছোট হয়, কিন্তু
সে বিষে বিষাক্ত থাকে, তার একটা চুবলের কারণে অনেক মানুষ প্রাণ হারায়। ঠিক আমরা হলাম মুসলমানের জাতি, আমরা হলাম, যদিও তোমরা ভাবো আমাদেরকে দুর্বল, কিন্তু আমরা দুর্বল জাতি নয়।